ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2023-এর ইংলিশ সাজেশন। বন্ধুরা, 2022-এ যে সাজেশন দিয়েছিলাম সেটা অত্যন্ত ইফেক্টিভ হয়েছে, কার্যকরী হয়েছে। আশা করছি 2023-এও সেরকমই হবে। তোমরা যদি এখন থেকে এই সাজেশনটা ফলো করো, দুর্ধর্ষ রেজাল্ট করতে পারবে। তা চলো দেখে নিই আজকে আমরা কি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, প্রথমে আলোচনা করব সিন থেকে। প্রথমে পোয়েট্রি থেকে আলোচনা করা যাক। পোয়েট্রি মানে কবিতা থেকে। সবার আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিন প্যাসেজ থেকে কোন কোন টপিকগুলো তোমরা অত্যন্ত ভালোভাবে পড়ে যাবে। সবার প্রথমে আলোচনা করব পোয়েট্রি বা পোয়েম থেকে। বন্ধুরা দেখো, প্রথমে সবার আগে এগিয়ে রেখেছি সি ফেভারটাকে। সি ফেভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100% আসার সম্ভাবনা রয়েছে। তোমরা সি ফেভারটাকে সবার আগে তৈরি করে রাখবে এবং ডিটেলে পড়বে। তারপরে যেটা থাকবে মাই ওন ট্রু ফ্যামিলি, এবং 3 নম্বরে থাকবে দ্য স্নেইল। ফেবেল কবিতাটা 2022-এ এসছে, যেটা আমি লাস্ট মিনিট সাজেশনে দিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব প্রোজ প্যাসেজ থেকে। প্রোজ থেকে কি দিতে পারে। এবারে প্রথম যেটা এগিয়ে রেখেছি সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দেখো 3 স্টার দেওয়া আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তারপরে ফাদার্স হেল্প, বন্ধুরা ডাবল স্টার আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা গল্পকেই খুঁটিয়ে পড়তে হবে। এবং দ্য ক্যাট 3 নম্বরে আছে। আর এবার তোমরা জানো আবার রান অ্যাওয়ে কাইট 2022 সালে এসেছিল। ফলে বাকি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবার প্রথমে থাকবে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবারে আমরা আলোচনা করব আনসিন প্যাসেজ। তোমরা কোন কোন টপিকগুলো প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে বা কোয়েশ্চেন ব্যাংক থেকে। বন্ধুরা, অ্যাক্সিডেন্টের ওপরে বিভিন্ন আনসিন থাকে, যেমন রোড অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে, সেইগুলো প্র্যাকটিস করতে হবে। এবং ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়ের উপরে, যেমন ঝড় বা ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলোর উপর যে আনসিন থাকে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়া এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণের ওপরে নানা রকমের আর্টিকেল থাকে, সেইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমরা জানো এবছর ওয়ার চলছে। এই ওয়ারের ওপরে কোনো প্যাসেজ যদি থাকে, তার থেকে যে ওয়ার্ডগুলি থাকবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা এই জাতীয় জিনিসগুলো প্র্যাকটিস করবে। এবারে সবচাইতে ভাইটাল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে রাইটিং। বন্ধুরা, রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, 30 নম্বর থাকে, যেটা খুবই ভাইটাল। তো চলো সবার আগে এবার যেটা করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। বন্ধুরা, রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছ 3 স্টার দেওয়া আছে, তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করবে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে যতটা সম্ভব দিয়ে রাখতে, তারপরে আমি এক এক করে সব সাপ্লাই করব, আপলোড করব। বন্ধুরা, রিপোর্ট রাইটিং অবশ্যই ভালো করে পড়বে এবার। তারপর যেটা করতে হবে বন্ধুরা, প্রসেস রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। এবং বায়োগ্রাফিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এবছর অনেক গুরুত্বপূর্ণ বা স্বনামধন্য ব্যক্তিরা প্রয়াত হয়েছেন, তো তাদের সম্পর্কে বায়োগ্রাফি নেক্সট ইয়ার দিতেই পারে 2023 সালে। তারপরে প্যারাগ্রাফ, যদিও সবগুলোই প্যারাগ্রাফের মধ্যে পড়ছে, প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, এগুলোর মধ্যে যে কোনো একটা দেবে। তার মধ্যে প্রসেস এবং বায়োগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জন্য প্যারাগ্রাফকে আমি ডবল স্টার দিয়েছি, বাকি দুটোকে 3 স্টার দিয়েছি। এরপরে বন্ধুরা যে রাইটিংটাকে আমরা সবার আগে রাখবো সেটা হচ্ছে অফিসিয়াল লেটার, 3 স্টার, এবং এডিটোরিয়াল লেটার 3 স্টার। কেন কি এই বছর দেখেছো তোমরা পার্সোনাল লেটার, বন্ধুর কাছে কোভিড-19 প্রিকশন নিয়ে চিঠি এসেছিল, যেটা আমি সিলেবাসে সাজেশনে দিয়েছিলাম, যেটা কমন এসে গেছে। তো এই বছর এই অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার তোমরা পড়ে যাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে তোমরা ঠিক নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে কোন কোন জিনিসগুলো আমি আপলোড করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা তোমরা বন্ধুরা এখন থেকে 2023 সালে অত্যন্ত ভালো রেজাল্ট করার জন্য এই সাজেশনটিকে ফলো করতে থাকো। আশা করছি দারুণ রেজাল্ট হবে, এবং আমি চেষ্টা করছি যত সম্ভব সবগুলোকে আপলোড করার এক এক করে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। থ্যাংক ইউ সো মাচ।